ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ফটো উইথ সিগনেচার আপলোডের যে লাস্ট নোটিফিকেশন গতকাল হয়েছিল, আমি কিন্তু গতকাল করিনি, কারণ আমি জানতাম যে এই বিষয়ে কিন্তু আরও ক্ল্যারিফিকেশন দরকার। দেখুন এইখানে নোটিশে কী বলা হয়েছে, ইতিপূর্বেও নোটিশ দিয়েছিল এবং এইটা কি বলাচ্ছে, ইট ইজ অবজার্ভ দ্যাট এ লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট ইন সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার আর ইয়েট টু প্রপারলি আপলোড দেয়ার ফটো উইথ সিগনেচার। মানে এখনও অবধি অনেকেই কিন্তু প্রপারলি ফটো উইথ সিগনেচার আপলোড করতে পারেনি। ইন ভিউ অফ দ্যাট, এ লাস্ট অ্যান্ড ফাইনাল অপরচুনিটি, এটাই আপনাদের শেষ অপরচুনিটি দেওয়া হচ্ছে, শেষবারের মতন সুযোগ দেওয়া হচ্ছে, ইজ বিং গিভেন টু অল ক্যান্ডিডেট। এটা প্রত্যেক মানে সব ক্যান্ডিডেটকেই এই অপরচুনিটিটি দেওয়া হচ্ছে। দ্য এডিট অপশন উইল রিমেইন ওপেন ফ্রম দ্য ৮ থেকে ১২ অবধি, আপনারা সেটা প্রত্যেকেই জানেন। ইট মে বি কেয়ারফুলি নোটেড দ্যাট ফটো উইথ সিগনেচার মাস্ট বি আপলোডেড স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডিং অ্যাকর্ডিং উইথ আওয়ার instruction contained in the pop-up window after clicking the button re-upload photo with signature and ডেমনস্ট্রেশন ভিডিও। মানে ওই যে আপনি যখন ইয়েটা করতে যাবেন তখন একটা যে পপ আপ উইন্ডো আসবে, সেইটার যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেইটার অনুযায়ী কিন্তু আপনাকে প্রপারলি করতে হবে এবং সেইখানে দেখবেন একটা ভিডিও আছে, সেইটা কিন্তু আপনাকে দেখে মানে নিয়ে তারপরে রিআপলোড ফটো করতে হবে। আগে একটা জিনিস ভালো করে খেয়াল করুন, আপনাকে আগে রিআপলোডের অপশনটা প্রত্যেককে দেওয়া হচ্ছিল না, এখন প্রত্যেককে দেওয়া হচ্ছে, কারণ অনেকেই অনেক রকম মানে প্রবলেমের ফেস করছিল, সবাই ইয়ে করতে পারছিল না। প্রথম কথা দেখুন, এইখানে যে ছবিটা মানে কিভাবে আপলোড করতে হবে উইথ সিগনেচার, সেইটার একটা ডেমো দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? তো এইখানে দেখুন, শুধুমাত্র ছবি দিলেও হবে না, শুধুমাত্র সিগনেচার দিলেও হবে না, এই যে এইটা হচ্ছে প্রপার রাইট, ছবি থাকবে তার নিচে সিগনেচার থাকবে। এইবার আসুন যে পপ আপ উইন্ডোতে কি বলা আছে। এই যে আপনি যখন আপলোড করতে যাবেন মানে ফটো আপলোড গাইডলাইন, তো সেইখানে দেখুন কি বলা আছে, ইউজ এ রিসেন্ট মানে ক্লিয়ার পাসপোর্ট স্টাইল ফটো। আপনাকে খুব সাম্প্রতিককালের ফটো আপলোড করতে হবে, পুরনো ফটো দিলে হবে না। যদি দেখুন আপনার মানে মানে আপনার যে মুখমণ্ডলের যদি পরিবর্তন ঘটে, আপনি পুরনো ছবি দেন, তাহলে কিন্তু সেইটা যদি ম্যাচ না করে আপনাকে কিন্তু পরীক্ষার হলে কিন্তু বাদ দিতে পারে। হোয়াইট অর লাইট কালার ব্যাকগ্রাউন্ড ইজ রিকোয়ার্ড। তো অর্থাৎ এর আগে যে এরকমটা আপনারা জানেন যে প্রথমে কোনো গাইডলাইন সেভাবে দেওয়া ছিল না, পরে যখন ফটো আপলোডের কথা মানে নোটিফিকেশনে গাইডলাইন দেওয়া ছিল না, পরে আপনারা যখন ইয়ে করতে যাবেন সেইখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কথা ছিল, আজকে কিন্তু আবার বলছে হোয়াইট অর লাইট কালার, যেরকম হালকা স্কাই কালার হয় না, ওটাতেও প্রবলেম নেই, সেটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। ডিপ কালার দেওয়া যাবে না, কিন্তু হালকা লাইট কালার আপনি ইউজ করতে পারবেন। মানে কমিশন যখন যা ইচ্ছে তাই করছে, মানে জাস্ট কিছু বলার নেই। ফেস শুড কভার 70-80% অফ দ্য ফটো, অর্থাৎ আপনার যে মুখমণ্ডল সেইটা কিন্তু 70-80%, দেখা গেলো আপনি দূর থেকে ছবি তুলেছেন, আপনার মুখটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক, এইটা হলে কিন্তু হবে না। লুক ডাইরেক্টলি অ্যাট দ্য ক্যামেরা উইথ দ্য নিউট্রাল এক্সপ্রেশন, আপনি এক্সপ্রেশন চোখ বড় বড় করলেন, এগুলো কিন্তু হবে না, একদম নিউট্রাল এক্সপ্রেশন আপনাকে রাখতে হবে। মানে আপনার যে দৃষ্টিভঙ্গি বা আপনার যে মুখের শ্রী, সেটা একদম স্বাভাবিক যেটা রাখা হয় সেটাই রাখা হবে। এইখানে কিন্তু এডিট করতে গিয়ে অনেক রকমের বাঁকা হয়ে যায় বা হয়ে যায়, সেটা করলে কিন্তু হবে না। কোনো রকম হেডস বা মানে অর্থাৎ মাথার যে কী বলবো টুপি, সানগ্লাস এবং আদার যে কোনো ধরনের আবরণ, যেরকম আপনার মাস্ক, এই ধরনের বিষয়গুলো কিন্তু ইউজ করা যাবে না, যেইটা আপনাকে আপনার মুখকে সঠিকভাবে ওইখানে প্রেজেন্ট করে না। এই ধরনের আপনাকে পরিষ্কার একটা কথাই বুঝতে হবে যে আপনার ছবিটা এমনভাবে আপলোড হতে হবে যে ছবিটা দেখলে আপনার মুখের দিকে তাকালে সেটার মিল পাওয়া যায়, হ্যাঁ এই ব্যক্তি সেই ব্যক্তি, এই ব্যক্তির ছবিটাই সেই ব্যক্তি, পরিষ্কার এটাই মানে এখানে বোঝে। পুট ইউর ফুল সিগনেচার অন দ্য বটম পার্ট অফ ফটো, অর্থাৎ আপনার যে বটম পার্ট অফ ফটো সেইখানে কিন্তু আপনার ফুল সিগনেচার লাগবে, আবার সেইখানেও কিন্তু ফটো থেকে অনেকটা বেরিয়ে গেলে কিন্তু চলবে না, ঠিক আছে?
তো এইবার ফন্ট সাইজ জেপিজি অনলি দেওয়া রয়েছে, সাইজ বিটুইন 30 KB থেকে 60 KB আগেই ছিল, ডাইমেনশন অ্যাটলিস্ট 300x300 পিক্সেল। এইবার পিক্সেলের কনসেপ্ট ওইভাবে তো মানে আমরা প্রপারলি করি না, আপনি যখন এডিট করবেন তখন কিন্তু সেটা মানে আপনি প্রপার্টিতে গিয়ে চেক করতে পারবেন। আর রেজুলেশন 300 DPI আপনাকে অর হায়ার, তার বেশি দিতে হবে। রেজুলেশন কম হলে কি হয়, ছবিটা ফেটে যায়, ঠিকঠাক বোঝা যায় না, সেই জন্য কিন্তু এইগুলো মেনশন করা হয়েছে। এবং এইখানে দেখুন আমি একটা আপনাকে ছবি দেখিয়ে দিলে এই রকম, মানে আপনার মোটামুটি মুখটা একদম পরিষ্কার বোঝা যাবে, সিগনেচারটা আপনার পরিষ্কার বোঝা যাবে, এবং এইখানটায় আপনার মোটামুটি আপনার মুখের মুখমণ্ডল সেইটা 70 থেকে 80%, মানে বেশিরভাগটাই আপনাকে কভার করবে, এই রকম একটা কিন্তু আপনাকে ছবি এবং সিগনেচার দেখুন ফটোর বাইরে কিন্তু যায়নি। হ্যাঁ, অনেকের নাম বড় আছে, সিগনেচার প্রপারলি বোঝা যাচ্ছে না, এগুলোই কিন্তু পরবর্তীতে গিয়ে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আরও যদি দেখেন এইখানে যে প্রথমে দেখুন এইখানে এটা কিন্তু আগে ছিল না, পরে একটা ইনস্ট্রাকশন দিয়েছে, মানে আপনার ব্ল্যাক ইঙ্ক বল পয়েন্ট পেন ইউজ করার কথা বলা হয়েছে। এবার আমি সেই তখনই বলেছিলাম বুঝিয়ে যে ব্ল্যাকটা এই কারণেই বলা হচ্ছে, কারণ সেইটা যদি স্ক্যান করা হয় তাহলে মানে ব্ল্যাকটা খুব সুন্দরভাবে বোঝা যায়, সেই জন্য। কিন্তু আবার দেখুন পরে আবার দেখাচ্ছে ব্ল্যাক ব্লু, যে কোনো ইঙ্কের বল পয়েন্ট পেন দিয়ে আপনি সিগনেচার করতে পারেন। সেই জন্যই বলছিলাম তাড়াহুড়ো করবেন না, একটু ধৈর্য ধরুন। কমিশন সকালে একরকম বলছে, সন্ধ্যায় একরকম বলছে, একটু ধৈর্য ধরে যান, এখনও সময় আছে। কোনো যদি সন্দেহ থাকে তাড়াহুড়ো করে আপলোড করতে যাবেন না। যা আপডেট আসবে আমি গ্রুপে দিয়ে দেবো, কমেন্ট সেকশনে লিঙ্ক রইল, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকুন। ফার্দার যে কোনো আপডেট আসবে আমি দিয়ে দেবো, কিন্তু তাড়াহুড়ো করে এক্ষুনি ভুল করতে যাবেন না। এর আগেও কিন্তু তাড়াহুড়ো করে অনেকেই ভুল করতে গিয়েছেন। তো এই যে সিগনেচার, আগে হোয়াইট কালার নিয়ে আপনি সবাই মাথা খারাপ করছিলেন, এখন দেখুন আবার ইনস্ট্রাকশনে সেটা বদলে গেছে, এখন বলছে হোয়াইট অর লাইট কালার ব্যাকগ্রাউন্ড চলবে। তো মানে কমিশনের যখন যা মনে হচ্ছে তাই করছে, একটু ধৈর্য ধরে যান। কি হচ্ছে না হচ্ছে আমি প্রত্যেকটা আপডেট গ্রুপে দিয়ে দেব, এবং সেই অনুযায়ী যেটা সঠিক হবে সেইটা আপনারা আপলোড করবেন, ঠিক আছে? আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।